কেমন লাগে ভাবি? আজকে তোর একটা ব্যবস্থা আমি করি। তুই তারা ওই জায়গায় কলেজের পাটে সাহস করতে নিচে নাম। কি ব্যাপার, কি করতেছো? লাড়ি করতেছো আমার মারার লেগে না? এই নল ওরে শয়তান সামরা, তুই ভালো হবি কবে? আরে যেদিন আমার মনের আশা পূরণ হইব ওই দিন ভালো মুখ। তোর মনের আশা আজকে আমি পূরণ করতেছি, তুই দাঁড়া। ওখানে দাও, এক পা গাইবা না। আমি যে কিছু বুঝতেছি না, তুমি কি এই বাড়ির বউ না অন্য বাড়ির বউ? কেন মা, আমি তো আপনার বাড়ির একমাত্র বউ। তোমার আমি আগেও বুঝাইছি, এখন আবার সাবধান করতেছি। আমি আবার কি করলাম মা? আমার বাড়ির মান সম্মান আছে, আশেপাশের মানুষ এই বাড়ির মানুষকে সম্মান করে, আর তুমি যা করতেছো রঙ্গলীলা, মান সম্মান তো কিছু থাকলো না, সব দূরে মিশে গেল। মা বিশ্বাস করেন, আমি এমন কিছু করি নাই যে এই বাড়ির মান সম্মান যাবে, আর আমি কোনোদিন করবো না। কোন বেটার লগে তুমি এই লীলা খেলো? হ্যাঁ, তোমার শরীর ভিজা কি লেগা? তোমারে আমি বারবার কইতাছি সাবধান হয়ে যাও। আমার পোলাটা এত কষ্ট কইরা মাথার গাম পায়ে ফেলায় টাকা পাঠাই দেশে, আর সেই টাকা তুমি নষ্ট করতেছো অন্য পুরুষের লগে রঙ্গলীলা কই। আমি কেমনে এটা সামলামো? আমার পক্ষে সম্ভব না। তোমার জীবন তোমার, আমার জীবন আমার, আমি কোনো দায় দায়িত্ব নিতে পারবো না। মা আমি কথা কইবে না আমার লগে। ভাবি এই তোর এই অবস্থা হলো কেমনে? আমি কেমনে জানবো কেমনে হয়েছে? হঠাৎ জ্বর আসার কারণ কি? আমি জানি না কেমনে জ্বর হয়েছে। তুই সবই জানোস, যাই না না জানার ভান করস। কি মনে করস তোরা কি কি করস না করস আমি কিছু দেখি না? যার মান সম্মান নাই তার কাছে কারো মান সম্মানের গুরুত্ব নাই। এই জানো কি ফিয়া, তুমি আবার কি কইতেছো? কথা কি হইতেছে গেছো কোন জায়গায়? ওই যে একজন আছে না, সারাদিন খালি পাগলামি করবো আর খাইবো, এছাড়া তো তার কাছে কোনো কাজ নাই। মা জ্বর হইছে আমার, তুমি ভাবিরে কি লেগেছে এটা? এই ভাবির জন্য এত দরদ কেন? হ্যাঁ, ওই মেয়ের জন্য তো আজকে এই অবস্থা। আমার ভাবির কোনো দোষ নেই, তুমি শুধু শুধু এত কথা শুনে। কার দোষ আছে কার দোষ নাই সেটা আমি ভালো করে জানি। মানে কি চায় সে? আমরা একটা ছেলের দেশ ছাড়া করছি, এখন তোর কাছে কি চায়? তোর মাইরে ফেলতে চায়? মা আমি তো কইলাম ভাবির কোনো দোষ নেই, তুমি এত ভাবির না কথা কই না তো। কার দোষ আছে কার দোষ নাই আমি ভালো করেই বুঝি। আমি চোখ দেখলে সব বুঝতে পারি। সে থাক, আমি দেখি জ্বরের ওষুধ খুঁজে পাই কিনা। ভাবি তুমি এখানে কি করতেছো? এমনি তোমার একটা ঝামেলা চলতেছে, পরে বিপদ হয়ে যাবো। বিপদ নিয়ে আমি ভাবি না। তুই এত অসুস্থ আর আমি পাশের রুমে ঘুমাবো, এটা হয়? আইসে নাটক দেখাইতে, তোমার লেগে তো আমি পানির মধ্যে গেছি, জ্বর হচ্ছে, এখন এসে আমার মায়া দেখাইতে। আমি বলছি তুই পানিতে গিয়ে ছাপ দে। ধরতে পারলে তো আমার একদম দিতা মায় তুমি। আচ্ছা যাই হোক ভাবি, জানো তুমি যে জায়গায় আইছো না, আমার না ভালোই লাগতেছে বুঝছো। মনে হচ্ছে আর জ্বর নাই, জ্বর চলে গেছে। এটা কেমন কথা? আমার সাথে জ্বরের কি সম্পর্ক যে আমি আসলে আমার জ্বর চলে গেল? আছে আছে, কিছু না কিছু তো একটা আছে বুঝছো। এভাবে কেউ সামনে আসে আমি তো ভয় শেষ। তো ভয়টা কোন জায়গায় লাগতেছে? জানতে পারলে আপনি কি করবেন? কাকনের যদি ভয় লাগে আমার কেন লাগবে না? আমরা তো একসাথেই ছিলাম। আচ্ছা তোমার কোথায় ভয় লাগছে আমার একটু বলো, আমি ভয়টা কাটাই দিতেছি। এই যে ভয় কাটানো ডাক্তার, সবাইকে রোগী মনে করলে কিন্তু হবে না। বুঝতে পারছি, তাহলে লগে এরকম দু একটা রোগী নিয়ে ঘুরোকে একা একা ঘুরতে পারবা? কি বললো তুমি? কিছু কইনি। রিহাপু আপনি একটু দূরে যায় দাঁড়ান, আমরা দুজন একটু কথা বলি, তারপর আসছেন।